আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই ভালো আছেন। আমি ডিজিটাল মার্কেটিং এবং এসইও নিয়ে কাজগুলো করতেছি। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে সিবি, একটি সিবি এবং রিজুম, একটা প্রফেশনাল মানে সিবি এবং রিজুম কিভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনাদেরকে আর ভিডিও দেখা লাগবে না সিবির জন্য বা রিজুমের জন্য। তো ভিডিওটি কোথাও পোস্ট করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি A to Z আপনাদেরকে হাতে কলমে দেখাই দেবো যে আপনি একটা প্রফেশনাল মানের সিবি বা রিজুম কিভাবে তৈরি করবেন। তো সিবি আর রিজুম এটা আপনি কি কাজে লাগবেন দেখেন। যারা কাজ করেন, যারা অনলাইনে ফ্রিল্যান্সার কাজ করেন তারা জানেন যে আসলে সিবি এবং রিজুম এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের লিঙ্কডিনে বলেন, জব অ্যাপ্লাই বলেন, অনেক আউট অফ বাইরে অনেক ইউআরএল আছে যেটাতে আপনাদেরকে সিবি অবশ্যই পেশ করতে হয়। সিবিটা হচ্ছে আপনাদেরকে একটা বংশ পরিচয়। বায়ার আপনাদের সিবি দেখলেই বুঝতে পারবে যে আপনার কি অবস্থা। তো সিবিটা সর্বপ্রথম সাদামাটা হতে হবে। সর্বপ্রথম সাদামাটাভাবে আমরা বানাবো, একদম পানির মতো সহজ, জাস্ট এডিট করে বসে বসে দেবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরু করার আগে আমি আমার চ্যানেলের ব্যাপারে আপনাদেরকে বলতে চাই, আমার এই চ্যানেলটি হচ্ছে হতাশগ্রস্ত যারা 1-1.5 বছর কাজ শিখছে কিন্তু কাজ জানে না, স্কিল আছে কিন্তু কাজ পাচ্ছে না, তাদের নিয়ে আমার এই চ্যানেলটি। তো আমি ইতিমধ্যে একটা প্লেলিস্ট তৈরি করেছি, সেটা হচ্ছে বেস্ট ক্লায়েন্টের লোকেশন। ইতিমধ্যে আমি 2টা ভিডিও পাবলিশ করেছি। যারা গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছেন তাদের একটা ভিডিও, এবং ইউটিউব এসইও এবং ইউটিউব মার্কেটিং যারা করতে চান এবং মেসেজ টেমপ্লেট সহ পোর্টফোলিও সহ তাদের জন্য আমি এই 2টা ভিডিও পোস্ট করেছি বা 2টা ভিডিও পাবলিশ করেছি। আপনারা খুব সহজে দেখে আসতে পারেন আমার প্লেলিস্ট থেকে। ওখানে মেসেজ টেমপ্লেটও পাবেন এবং পোর্টফোলিও পাবেন। তো আমার এই চ্যানেলটি একদমই নতুন, অবহেলা করবেন না, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করবেন, কেননা আমি 100+ ভিডিও, পেড ভিডিও, ক্লায়েন্ট হ্যান্ডিং কীভাবে বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো যারা নতুন তাদের কিন্তু ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এগুলোতে কাজ পাওয়া কিন্তু খুবই হিমশিম ব্যাপার। কিন্তু একটা ফাইবার প্রোফাইল দাঁড় করানো এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। তো আমরা অত মাথা ঘামাবো না, আমরা আউট অফ মার্কেট প্লেসে অ্যাভেলেবেল সাইট আছে যেখান থেকে আমরা কাজ পাবো। আমি নিজেই যেটা কাজ পাই আমি সেগুলো তুলে ধরবো আপনাদের কাছে, আমি A to Z আপনাদেরকে আমি দেখাবো, হতাশ হবেন না। তো আমি সে বিষয়ে আর বলতেছি না। তো আমি এখন দেখাবো যে একটা সিবি, একটা প্রফেশনাল মানে সিবি এবং একটা রিজুম কীভাবে আপনারা তৈরি করবেন। তো ফার্স্ট টাইম নিউ একটা ট্যাব খুলে নেবেন। তো আমরা গুগল থেকেই করব, থার্ড পার্টি কোনো অ্যাপ দিয়ে করব না, থার্ড পার্টি কোনো দিয়ে করবো না, একদম আমরা গুগলের সাইট থেকেই করব। তো আমরা একটা ব্রাউজারে যাব, এই যে এখানে গুগলের যে সাইটগুলো আছে না, এই গুগলের সাইটগুলোতে যাব। এখানে আমরা করব ডক্স ফাইল, এই যে ডক্স ফাইলে গেলাম। এই যে এখানে দেখেন রিজুম লেটার অনেক কিছু আছে, আপনি এখান থেকে অনেক কিছু তৈরি করতে পারবেন। প্রজেক্ট প্রপোজাল, রিপোর্ট, একদম সাইড ম্যাপ A to Z আপনারা এখান থেকে খুব সহজেই তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে আমার নিজের রিজুম তৈরি করছিলাম, আমি সেগুলোই কাজে করি, সেগুলো দিয়ে আমি কাজে লাগাই। তো আমি আপনাদেরকে দেখাবো, খুবই সহজ। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, টানবেন না, স্কিপ করবেন না। এখন এই যে এখানে গেলাম, আমরা সর্বপ্রথম এখানে যাব, রিজুমে যাব, ফার্স্টটিতে যেটা এটা যাব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাতে যাব না, আমরা এই যে রিজুমেতে যাব ফার্স্ট। এই যে শুনেন, আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই। সিবিটা একদম সাদা মাটা বানাতে হবে, কোনো বেশি দেওয়া যাবে না, স্কিল দেওয়া যাবে না, এডুকেশন বেশি দেওয়া যাবে না, এক্সপিরিয়েন্স বেশি দেওয়া যাবে না, এগুলো বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কি হবে, বেশি দিলে বায়াররা এটা পছন্দ করে না, বায়াররা এটা হাসির পাত্র মনে করে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, স্কিল 1টা 2টা 3টার বেশি কোনোভাবেই দেবেন না, কোনোভাবেই স্কিল দেবেন। আমার কথাটা শুনুন, এই এই সিবিতে হোক আর যেই জায়গাতে হোক আপনাদের স্কিল 3টার বেশি শো আপ করবেন না, কারণ 3টার বেশি যখন আপনার বেশি স্কিল দেখাবেন তখন এটা বায়ার মনে করে যে আসলে কাজেই পায় না। মানে বেশি যারা কাজ পারে তাদেরকে নেয় না বায়ার, তাদেরকে পছন্দ করে না। যারা 1টা থেকে 2টা কাজের উপর থাকে তারাই সাকসেস হয় এবং বেশি, এবং তারা বায়ারও এটা পছন্দ করে খুব। সেজন্য আমরা স্কিল 2টা থেকে 3টা দেবো। এখানে এই যে আমি একদম দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটি টানবেন না। এই যে এখানে ইউর নেম, এখানে জাস্ট আপনার নামটি দেবেন।
এখানে টাইটেলটি দেবেন, এক্সপিরিয়েন্স দেবেন, এডুকেশন দেবেন, প্রজেক্ট হচ্ছে যে কোম্পানিতে আপনারা কাজ করছিলেন কোনো একটা প্রজেক্টের বা বিজ্ঞাপনের বা সেলসের, জাস্ট একটা কোম্পানির নাম দিলে হয়ে যাবে। এখানে আপনাদের জিমেল দেবেন, আপনাদের জিমেল সিটি কোড, স্কিল 2-3টে স্কিল দেবেন, অ্যাওয়ার্ড দেবেন, আর এখানে ল্যাঙ্গুয়েজ দেবেন ইংলিশ বাংলা, শেষ, এতটুকুই। তো আমি এখন করে দেখাচ্ছি, আপনাদেরকে করে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, টানবেন না, এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, অবহেলা করবেন না অবশ্যই। তো এখানে নাম, তো নামের জায়গায় আপনাদের নামটা দেবেন। তো আমি আমার নামটা দিচ্ছি, MD ABDUR আব্দুর আব্দুর রাজ্জাক মিয়া। কী বড় একটা নাম হলো, যখন আমার বড় একটা নাম হয়ে গেল তখন পেজটা কিন্তু তখন দূরে সরে গেল। তো আমরা এটা কী করবো, মার্ক করে এই যে মাইনাস আছে না, এই মাইনাসে ক্লিক করব। দেখেন যখন আমি ছোটো হয়ে গেলো তখন দেখলো আবার চলে আসলো। তো আমরা এটা PDF ফাইল কীভাবে করবো আমরা সেটাও দেখাবো শেষে, এটা ডিজাইনটা কীভাবে করবো আমরা সেটাও দেখাবো, আমি দেখাবো। আপনারা দেখেন ভিডিওটি একটু লং হলেও দেখেন, আপনাদের কাজে লাগবে। যদি আপনি CV বানাতে চান তা আপনাদের আর ভিডিও দেখা লাগবে না এই ভিডিওটি দেখলে। তো এই নামটা দিলাম, একটু বড় হয়ে গেছে, আর একটু ছোটো করি, আর একটু ছোটো করব। MD নাম, এখানে টাইটেল, আপনারা এখানে টাইটেলটা দিতে পারেন খুব সহজেই। তো আমি দেখাচ্ছি আমার একটা CV, দাঁড়ান আমি আলাদা একটা যাচ্ছি, ডক ফুলে যাচ্ছি, আমি আমার CVটা আপনাদেরকে দেখাচ্ছি, সেম CVটা আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। রিজুম, তো এখানে যাচ্ছি, এটা সম্ভবত হবে, এই দেখেন, এটা না সরি, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এই যে এটা, যেহেতু আমি CV বানাইছিলাম, এই যে এটা হচ্ছে নিউ। আমি এই CVটাতে, এই ফর্মটাতে, এই সব ফর্মগুলোতে এই যে আমি এটা পেশ করছিলাম। দেখেন এখানে সর্বদা আমি একটা নাম দিছি, তারপর আমার একটা টাইটেল দিয়েছিলাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তারপর এক্সপিরিয়েন্স, তো এই যে এক্সপিরিয়েন্স 3টা কোম্পানির নাম দিয়েছিলাম, আপনারাও 3টা কোম্পানির নাম দেবেন। আমি 3টা বলতে আপনাদেরকে এখানে ভাবতে হবে, কিন্তু এখানে আপনাদের রিজুমে এই এক্সপিরিয়েন্সে আপনি ভাবতে হবে যে আপনি যদি কাজ নাও করেন তো কাল্পনিকভাবে তিনটা বা 2টা দিতে পারেন, আপনাদের ব্যাপার, একটা দিবেন না, 2টা হয় 3টা। তো আমি এই যে যখন দিয়েছিলাম এই যে আউটসোর্সিং BD রংপুর অ্যাডভার্টাইজিং ম্যানেজার জুন 2024 থেকে এবং প্রেজেন্ট মানে এখনও আসি, এরকম বুঝাচ্ছি কিছু। তারপর ইউএসের একটা কোম্পানির নাম দিয়েছিলাম এবং কানাডার একটা কোম্পানির নাম দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর এডুকেশন দিয়েছিলাম। এগুলো তো আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান একটু হতাশ হওয়ার দরকার নেই। তো সর্বপ্রথম এই যে MD আব্দুর রাজ্জাক যে নামটা দিয়েছিলাম আমি এখানে, যে নামটা দিলাম, এখানে আবার আপনারা দিতে পারেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। তো আমি যদি এটা যদি কপি করি তো আপনি লিখতেও পারবেন কিন্তু, তো আপনাদেরকে সহজে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, এগুলো কিন্তু আপনারা খুব সহজেই দিতে পারেন। আপনাদের যে টাইটেল সেই টাইটেল দেবেন, টাইটেল ছাড়া অন্য কিছু দেবেন না, আপনাদের যে টাইটেল ওই টাইটেলে দেবেন। তো একটু ওয়েট, তারপর এক্সপিরিয়েন্স, তো আপনারা এক্সপিরিয়েন্স কী দেবেন, এক্সপিরিয়েন্স একটা কোম্পানির নাম দেবেন, যে আপনারা কোন কোম্পানির নাম দেবেন। তো আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে করবেন এটা। আপনারা চাইলে যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন। তো আমি এখানে আউটসোর্সিং BD সেটা দেবো, আপনারা অন্য কোম্পানির নাম দিতে পারেন। তো আমরা এক্সপিরিয়েন্সের জায়গাতে যে আউটসোর্সিং BD ইনস্টিটিউট দেবো, আউটসোর্সিং BD এটা দিতে পারেন। লোকেশন কি দেবেন, ফার্স্ট লোকেশন হয় বাংলাদেশ বা আপনাদের বিভাগ দেবেন। তো আমি রংপুর দিলাম, রংপুর। এখানে জব টাইটেল দেবেন অ্যাডভার্টাইজিং, এটা দেবেন। তারপর এখানে দেবেন মানে কবে থেকে কবে করছেন, এখনও আসেন কি না, শেষ করছেন কোনটা। তো আমি এটা যে কোনো একটা মাসের নাম দেবেন, আনুমানিক। এখানে একটা কাল্পনিক দেবেন, যেহেতু আপনি কাজ করেন না, এখন অ্যাপ্লাই করবেন, সেজন্য সব কিছুই কিন্তু একটা আনুমানিক, এগুলো কিন্তু বাইরেকে বোঝাতে হবে। তো জুন থেকে, একটু ধৈর্য করে সহকারে দেখেন, জুন থেকে আমরা কী দেবো, 2021 দিলাম, এখানে প্রেজেন্ট কি, আসলে কি আমি এখানে প্রেজেন্ট আসি এখনও। তো আমি যদি যে কোনো একটা কোম্পানিতে কিন্তু প্রেজেন্ট দিতে হবে, যে আমি এখনও আসি, এরকম কিছু একটা দিতে হবে কিন্তু। তো আমি এটা দিলাম প্রেজেন্ট, যে আমি এখনও এটাতে আসি। তো আমি এটা আর কী করতে হবে না, এই যে একটা মার্ক করে ধরে ডিলিট বাটন একটা ক্লিক দেবো, আর এটা সরে নেব। একটা কোম্পানির নাম আমাদের হয়ে গেল। তারপর এখানে আরেকটি কোম্পানির নাম দিতে বলতেছে। তো আমি যদি চাই এটাও, এই যে এই কোম্পানির নামটা এই যে এখানে হবে, যদি আপনারা দিতে পারেন এটাও দিতে পারেন। তো আমি এটা পুরোটাই কপি করলাম আপনাদের সুবিধার্থে, যাতে ভিডিওটি লং না হয়। আমি 2টাই কপি করলাম, কপি করে এটাতে গেলাম। তারপর এইটাতে শো, এই যে
পেস্ট করলাম। আপনারা কিন্তু দেখে দেখে করবেন, কিন্তু এখানে সব কিন্তু এডিট করা যায়। আপনারা আবার এখানে এই যে এগুলো সব কিছু এডিট করার পর না জিনিসটা সাজাবেন বলতে কীরকম জানেন, এই যে কালার করবেন, দাগি দেবেন, জিনিসটা এই যে এরকম কিছু করবেন, এই যে জিনিসটা সুন্দর হলো না, জিনিসটা সুন্দর করবেন আপনারা জিনিসটা সময় নিয়ে সুন্দর করবেন। এটা রং করবেন, কালার করবেন, এখানে কালার করা যায়, বোল্ড করবেন, বোল্ড করা যায়, যেটা আপনাদের ভালো হবে A to Z। তো আমি দেখাচ্ছি, ওগুলো শেষে দেখাই দেবো আপনাদেরকে এক নজরে। তারপর এখানে আমরা কি করলাম, নাম দিলাম, আমরা টাইটেল সিলেক্ট করলাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এসইও। আপনাদের যেটা টাইটেল সেটা দেবেন সেম, তো দেবেন। এখন এক্সপিরিয়েন্স আপনারা এখানে 3টা কোম্পানির নাম দেবেন, যে কোনো 3টা, পারলে এটাই দিয়েন, সমস্যা নেই। তবে একটা কোম্পানিতে রিসেন্ট দেবেন, প্রেজেন্ট, সেটা আপনারা ইউএস এখানে বাইরেকার কোম্পানিতেও দিতে পারেন, কানাডার কোম্পানিতেও দিতে পারেন। যেহেতু আপনি এখানে কিন্তু কাল্পনিক, কিন্তু আপনারা কিন্তু এগুলো কাল্পনিক, যেহেতু আপনারা কাজ মানে নতুন যারা অ্যাপ্লাই কেবল করবেন তাদের জন্য এটা। আর যারা করতেছেন প্রফেশনাল, তাদের জন্য আমার এই চ্যানেলটাই না। যারা নতুন, যারা 1-2 বছর কাজ জানে, স্কিল আছে কিন্তু কাজ পায় না, বায়ার কোথা থেকে মেসেজ করবে, কি করবে, তাদের নিয়ে আমার এই চ্যানেল। মেসেজ পোর্টফোলিও A to Z, এবং কোথা থেকে কাজ পাবেন, কি মেসেজ করলে রিপ্লাই পাওয়া যাবে, শুধু সিন করে রাখে জিমেলে কিন্তু রিপ্লাই দেয় না, সেই ক্যাটাগরি আমার কাছে আছে। তো আমি সেটাও পেস্ট করবো আস্তে আস্তে। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, কারণ প্রতিনিয়ত আমি পোস্ট আপলোড করবো, এখানে ভিডিও আপলোড করবো। তো এখানে এডুকেশন, তো আমাদের এখানে এডুকেশন চাইছে আপনাদের পড়াশোনা, মানে এডুকেশন আমরা 2টা চাইছি, একটা স্কুল, একটা হচ্ছে লোকেশন, আছে ডিগ্রি চাইছে, আর একটা হচ্ছে আপনাদের এই যে এইচএসসি। তো আমরা এখানে লোকেশন দেবো, আপনাদের যার মতো দেবেন। তো আমি দিচ্ছি যেটা, তো দেখেন আমি দিচ্ছি কি স্কুল, তো আমি দেবো এখানে সিএসই দিলাম ঢাকা, লোকেশন দিলাম ঢাকা, লোকেশন দিলাম ডিএসএ কি ঢাকা, লোকেশন দিলাম ঢাকা। ডিগ্রি আমরা কি মানে রেজাল্টটা কি, আমরা একটা দেব CGPA, এখানে দেব 5, না 5 দরকার নেই, 4 দেবেন, বেশি হাই দেবেন না, সবসময় একটু 4 দেবেন, 4 দেবেন। আর এখানে কবে থেকে কবে দেবেন, এখানে দেবেন আপনি যদি, আমি যদি এখানে কবে থেকে কবে দেখে দিকে এডুকেশন। তো আমি এটা কপি করলাম, এপ্রিল 2024 থেকে পেস্ট, এপ্রিল 2020 থেকে 2023 পর্যন্ত। তো আপনারা যার যেটা সেটা দেবেন, এটা আনুমানিক আপনাদেরকে বোঝাচ্ছে এক্সাম্পল। আমার সিবি আছে, কিন্তু আমি এখান থেকে কিন্তু সিবি তৈরি করছি। তো এখানে পাচ্ছে স্কুল নেমস আছে, তো আমরা স্কুল নেমটা কী করব, স্কুল নেমটা এইচএসসি, আমরা এটা এইচএসসি দেবো, এইচএসসি। লোকেশন আমরা দেবো কি দেবো, রংপুর দিলাম, ওইটা ঢাকাতে পড়ছে আর এটাতে রংপুর, আর যে রংপুর, যার যে লোকেশন সেটা দেবেন। এখানে কি রেজাল্টটা কি আপনার এইচএসসিতে সেটা দেবেন, সেটা পেশ করবেন। সেটা হচ্ছে আমি দিলাম জিপিএ 5 দিলাম, যেহেতু আমি 5 দিলাম, বাস। এটা কী করবেন, লোকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। তো আপনারা যার যে লোকেশনটা দেবেন, কিন্তু এটা আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি উদাহরণস্বরূপ, যাতে ভিডিওটি লং না হয়। তো আমরা এটা কেটে দিলাম। এখানে প্রজেক্ট, এখানে বলছে যে প্রজেক্ট, আমরা এখানে প্রজেক্ট দেব হচ্ছে যে আপনাদের দেশের, আমরা তো বাংলাদেশের সবার, তো বাংলাদেশের বা বাইরিকার সম্ভবত বাংলাদেশেরই দেবেন, এটা ভালো হবে। বাংলাদেশের যে কোনো একটা কোম্পানি, যেমন দারাজ বা আরও অনেক অ্যাভেলেবেল কোম্পানি আছে, এরকম কোম্পানির একটা নাম দেবেন, এবং ওই কোম্পানিতে আপনি কাজ করেছিলেন এসইও বা অ্যাডস, বা আপনি যেটা পারেন কাজ করেছিলেন এসইও, এবং কী কাজ মানে এসইও বা অ্যাডসের জন্য কী কাজ করেছিলেন বা বিজ্ঞাপনের জন্য কী করেছিলেন, আমি সাধারণত ট্রাফিক নাকি ক্যাম্পেইন নাকি কী এমন সেটা বোঝাবেন। তো আমি একটা দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, প্রজেক্ট নেম আমি যে দারাজ দিলাম, দারাজ দিলাম। তো আমি দারাজ দিলাম, এখানে দেবেন এসইও ব্র্যাকেটের মধ্যে এসইও এবং অ্যাডস ব্র্যাকেট দিলাম। আমরা কিন্তু সুন্দর করে জিনিসটা, তারপর এখানে দেবেন হচ্ছে আসলে আপনি যে দারাজে কাজ করছিলেন, এসইও যে করছিলেন, বিজ্ঞাপন চালাইছিলেন, এটা কি মানে ট্রাফিক বা কনভার্সন বা অ্যাডস এরকম কিছু। তো আমি ট্রাফিক দিলাম, যে আমি ওনার ওয়েবসাইটে ট্রাফিক এবং অ্যাডস দিলাম। এখন এটা কত থেকে কবে, মানে কবে থেকে কবে করছেন কাজটি, এখনও কি রিসেন্ট আছেন, এখনও কি আছেন আপনি, নাকি বাদ দিয়েছেন, কোনটা। তো আমি এখানে দেবো একটা
এপ্রিল দেব 2019 থেকে। আমি 2019 থেকে কি দেওয়া যায়, 2019 থেকে নভেম্বর দিলাম, NOVEM নভেম্বর 2019 থেকে নভেম্বর 2024 না 2023 নভেম্বর এপ্রিল, এটা দিতে হবে 2023 দিতে হবে, 2023। এটা না আপনারা ওইভাবে দেবেন, কিন্তু যেভাবে দিলে ভালো হবে, মানে একবারে দুধ দূরান্ত দেবেন না। আপনাদের 4-5 বছরের যাতে এক্সপিরিয়েন্স হয় ওর ভেতরে ভেতরে দেবেন, সুন্দর করে সাজাই দেবেন। তো আমাদের এই সাইডের কাজ শেষ হয়ে গেল, নাম, টাইটেল, এক্সপিরিয়েন্স, এডুকেশন, প্রজেক্ট, এই সাইডের কাজ শেষ হয়ে গেল এবং এই সাইডের কাজ করব। তো শেষে আমি দেখাবো, ভিডিওটা স্কিপ করবেন না, শেষে আমি দেখাবো যে এটা কীভাবে PDF ফাইল করবেন। এইভাবে তার লিঙ্কটা দেওয়া যাবে না বাইরকে, বাইরের লিঙ্কে তো পেশ করবে না, বাইরেকে কোনোভাবে লিঙ্ক দেবেন না, ওরা লিঙ্কে ক্লিক করে না, অনেক ভয় পায়। আমরা যেমন লিঙ্কে ক্লিক করতে ভয় পাই, সেম ওরাও কোনোভাবেই মেসেজে যে জায়গাতে হোক লিঙ্ক দেবেন না। যদি একান্ত আপনাদের কাজ কয়েকটি কাজ করে মানে করছেন বা আপনার সাথে ভালো সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আপনি লিঙ্ক দিতে পারবেন। তাছাড়া ফার্স্ট টাইম কোনোভাবে লিঙ্ক দেবেন না, আপনাকে সেই লিঙ্ক তো সেই মেসেজ স্প্যামে যাবেই যাবে, মানে একদম 100% স্প্যামে যাবে এবং লিঙ্কে যাবেই না। তো আমরা PDF ফাইল এটা কীভাবে করবো আমি সেটাও দেখাবো। তো এই সাইডের কাজ শেষ। এই সাইডের কাজ হলো ইওর স্টেট নেম দেবেন, মানে আপনাদের রংপুর বাংলাদেশ, আপনাদের যে বিভাগ সেটা দেবেন স্টেট নেম। তো আমি এখানে কেটে দিচ্ছি। তো ভিডিওটা আমি খুব দ্রুত করতেছি। রংপুর বাংলাদেশ, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে বিটা ছোটো হাতের হয়ে গেছে, আমাদের দেশ বলে কথা। তো বাংলাদেশ, হ্যাঁ দিলাম। তার ইয়র সিটিটা করব, ইয়র সিটিটা হচ্ছে রংপুর, RNG রংপুর। এখানে আছে ST কোড, মানে আপনাদের জিপ কোড, রংপুরের জিপ কোড কি এটা দেখার জন্য, যেহেতু আমি জানি, তো আপনার দেখার জন্য যেটা জিপ কোড আমি জানি, এখানে গুগলে যাবেন, রংপুর জিপ কোড বা পোস্টাল কোড লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। এই যে 5400, এই যে 5400 তো আপনারা যার যেটা ওইভাবে লিখে দেবেন 5400। আর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, বারবার মনে রাখতেছি আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আসতেছি, একটু ওয়েট। তো আপনারা বুঝতে পারলেন তো, যেহেতু আমি একেবারে নতুন, আসলে জানি না বুঝলেন কি না। তবে কারো যদি অসুবিধা হয় বা কারো যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে জানাবেন, বা কেউ যদি বুঝেও থাকেন ভালোভাবে সেটাও কমেন্টে জানাবেন। হ্যাঁ, নাম্বারটা দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, এবং এটা জিমেলটা। তো আনুমানিক আমি একটা জিমেল নিয়ে আসতেছি, একটু ওয়েট। তো আমি আমার এই জিমেলটা দিতেছি, আসলে এটা আমার পার্সোনাল জিমেল না, আপনাদের যেটা যে জিমেল সচরাচর ব্যবহার করেন সেই জিমেলটি দেবেন। কিন্তু যে জিমেল আপনি বেশি দেখেন, যে জিমেল দিয়ে বেশি মেসেজ দেন, সেই জিমেলটি দেবেন, আপনাদের প্রফেশনাল মানে জিমেল। এবং জিমেলের জন্য জিমেল সিগনেচার থাকে সাদামাটা, ওই দিকে মাথায় রাখবেন। তো দিলাম। তো আচ্ছা সরিটা, তবে আমরা গুগলে যাব, ট্রান্সলেটে যায়, এটা ওই যে ব্ল্যাক লেখা যে আসে, এটা এখান থেকে কপি করব, এখান থেকে কপি করে এখানে যাব, আবার যা এখানে বসাই দেবো, বাস আর হবে না। তো এখানে লেখাটা একটু ইলোমেল হয়ে গেলে আমরা একটা ছোটো করব, বাস। দেখেন রংপুর বাংলাদেশ, রংপুর জিপ কোড, হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল দিলাম। এখানে স্কেল, এইখানেই হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম, এখানে একদম এখানে স্কিল 3টার বেশি কোনোভাবেই দেবেন না, 2টা 3টা, মানে একটার ভেতরেই থাকবে, এসির ভেতরেই থাকবে কাজগুলো, তাহলে এটা বেশি প্রায়োরিটি দেবে, মানে এটা সবথেকে বেশি ভালো হবে। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে মার্ক করে ধরে এখানে আমরা এটা করবো, এই যে এটা যাব। তো আমরা এটা করবো, এটা কি করব, এখানে এসিও দেবো আমি, এসিও, যেহেতু আমি এসিও নিয়ে কাজ করতেছি, এসিও মার্কেটিং দিলাম, মার্কেটিং ফার্স্ট টাইম, যেটা আপনাদের মেন কিওয়ার্ড সেটা ফার্স্ট টাইম দেবেন। তারপর এইটা দেবেন হচ্ছে কি দিলাম, এটা দিলাম আপনি ইউটিউব ভিডিও এসে দিলাম, ইউটিউব ভিডিও এসিও দিলেন। তারপর এইখানে কি দেবেন আপনারা, আপনার এসইও মার্কেটিং দিলেন, বা এখানে ওয়েবসাইট, আমি কিন্তু ওয়েবসাইট এসইও নিয়ে বেশি কাজ করি, মানে আপনাদের ভেতরে যেগুলো কাজগুলো, তো আমি ওয়েবসাইট এসইও দিলাম। আপনাদের যেটা আপনার যে কাজ বা জানেন আর কি, সবথেকে ভালো কাজ যেটা জানেন বা সেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। মনে করেন আপনি স্কিল দিলেন একটা, কিন্তু অ্যাপ্লাই করলেন আবার অন্য জায়গায় বা অন্য কাজে, তাহলে কিন্তু হবে না, কিন্তু একদম বোকামি হবে। ওয়েবসাইট এসইও, আর এখানে আমরা আদার্সে দেব, আদার্স। তাহলে আমরা একটু ফাঁকা করে রাখবো, জিনিস সুন্দর করব,
আরে আল্লাহ, এটা যেহেতু আমরা কেটে দেবো, আমরা এইখানে যাবো। হ্যাঁ, দেখি সুন্দর করা যায় কিনা। হ্যাঁ, দেখি, বাস। ও আচ্ছা, হবে না এইভাবে। হ্যাঁ, স্কেল দিলাম। আপনারা কি করতে পারেন, স্কেলটা একটু মার্ক করে ধরতে পারেন, এগুলো একটু বোল্ড করে দেবেন। যেটা স্কেল একটু ধরবেন, বোল্ড করবেন। মানে এখানে বোল্ড করে আছে, বোল্ড করবেন। আর এখানে প্লাস মাসে বড় করবেন, আর বেশি না, একটা যেটা মানসম্মত। আবার এগুলো কালার করবেন, এগুলো কিন্তু আবার কালার করা যাচ্ছে কিন্তু। এখানে সুন্দর করে ধরবেন, এখানে এখানে দেন, তাহলে এই জিনিসটা সুন্দর হইলো। মানে আপনারা সুন্দর করবেন শেষে। আমি শেষে দেখানোর বলতে আপনারা এখানে সুন্দর করবেন। এখানে এই ডিজাইনগুলো, এখানে অনেক ডিজাইন করা যায়, এখানে অনেক অনেক ডিজাইন করা যায়, অনেক ডিজাইন করে এগুলো ডিজাইন করবেন, কালার করবেন, বেশি একদম জিনিসটা সুন্দর করবেন। সাদা মাটা থাকবে কিন্তু এর ভেতরে যেন জিনিসটা সুন্দর হয়, তাহলে বাইরের জন্য পিডিএফটা ওপেন করার সাথে সাথে যেন চোখটা জুড়ে যায় যে আসলে না কিছু একটা আছে, এইরকম কিছু। তো দেখুন অ্যাওয়ার্ডস, এইখানে আবার বেশি কিছু দেবেন না। এখানে আপনারা এই সাম যে এক্সপিরিয়েন্সটা দিয়েছিলেন, এক্সপিরিয়েন্স, এখানে আপনি এক্সপিরিয়েন্সটা বসাই দেবেন। তো আমি এখান থেকে একটা এক্সপিরিয়েন্স কপি করলাম, কপি করে এইখানে বসাই দেব। বেশি দেওয়ার দরকার নেই, এখানে দেবো। এক্সপিরিয়েন্স বেশি করার দরকার নেই, এক্সপিরিয়েন্স এখানে দেবেন। আর এখানে আরেকটা জিনিস কপি করবেন, এখানে এটা সরাই দেবেন, লাগবে না। এখানে ডিজিটাল মার্কেটিং দেবেন, SSOR LIST, শর্ট লিস্ট ডিজিটাল মার্কেটিং, DIG ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলে ভালো হয়, সব থেকে ভালো হয়। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলে মনে হয় ভালো হয়। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম আমি, AGENCY এজেন্সি দিলাম। ডিজিটাল শর্ট লিস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম। এটা কপি করলাম, এখানে আপনার বোল্ড করবেন, এটা একটু কালার কিসেন করবেন। তো আমি টেক্সট কালারটা গেলাম, এখানে কালার অফ করবেন, যেটা না এটা হয় না, যেটা আপনাদেরকে চলে না, এটা ওরে কালো, ওটার ভিতরে যাইতে হবে। হ্যাঁ, এটা ডিজাইন করবেন। দেখেন এটা কিন্তু একটু কালো না, কিন্তু কালোর মতো আর কি, জিনিসটা সুন্দর হলে কিন্তু। বাস এত কিছু দেবেন। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে ল্যাঙ্গুয়েজ দেবেন ইংলিশ বাংলা। ইংলিশ বাংলা বলতে বাংলাটা হচ্ছে, হ্যাঁ ইংলিশ বাংলা দিতে হবে আপনাদেরকে, যেহেতু আমরা বাংলাদেশের। ইংলিশ, এখানে বাংলা, বাংলা বাস, ইংলিশ বাংলা। তো আমাদের কিন্তু মোটামুটি কাজ একটা কমপ্লিট। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো দেখেন আমাদের মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট। ভিডিও শেষের দিকে দেখেন এখানে টাইটেল দিলেন, আপনার শর্ট টাইটেল দিলেন, যেটা আপনার নাম দিলেন, টাইটেল দিলেন, এক্সপিরিয়েন্স দিলেন। এই 3টে কোম্পানি, আপনি আদার্স কোম্পানি দিতে পারেন, তবে বেশি দেবেন না, 2টা থেকে 3টা বা 2টা। এডুকেশন যেহেতু আপনি কাজ জানেন না এখনও, তো বেশি যখন দেবেন তখন আবার একটা কীরকম একটা লাগবে বা কীরকম একটা ঝামেলা একটা তখন হবে, কিন্তু বেশি দেবেন, 1টা থেকে 2টা দেবেন। এডুকেশন এরকম এটা দেবেন, সেম এটা দেবেন, সমস্যা নেই। প্রজেক্ট এটা এডুকেশন এমনভাবে দেবেন যেন আপনি 5-6 বছর অনলাইনে সময় ব্যয় করেছেন, এরকম কিছু একটা দেবেন। প্রজেক্ট এটা দেবেন, বা আরও একটা দিতে পারেন, প্রজেক্ট দিয়ে দেবেন, বেশি না, 2টার বেশি দেবেন না। আর এখানে এই যেগুলো দেবেন, আপনার সিটি, হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল দেবেন, স্কিল দেবেন 2 থেকে 3টা, অ্যাওয়ার্ডস এত, ল্যাঙ্গুয়েজ, বাস এতটুকু। আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না, এটাই সিবি, এটাই রিজুমি, এটাই আপনি করবেন। আমি এটাও কাজে লাগাবো, আমি এই সিবিটাই কাজে লাগাবো, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এটাই আপনাদের বংশ পরিচয়। ফার্স্ট টাইম আপনারা থার্ড পার্টিতে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। তো এটা এখন কীভাবে পিডিএফ ফাইল করবেন, এই লিঙ্ক তো আর দেওয়া যাবে না, এই লিঙ্কটা তো আর দেওয়া যাবে না, লিঙ্ক দিলেই প্রবলেম। তো আমরা পিডিএফ ফাইল কীভাবে করব? তো আমরা এখানে এই ফাইলে যাব, এই যে দেখতে পাচ্ছেন ফাইলে, এই ফাইলে যাও, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে এখানে আপনি শেয়ার করতে পারেন, ইমেল করতে পারেন, আবার ওপেন করতে পারেন, এখানে কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, অনেক কিছু করতে পারেন। ডিটেলস ল্যাঙ্গুয়েজ করতে পারেন, প্রিন্ট করে বের করতে পারেন, যাদের প্রিন্ট মেশিন আছে, প্রিন্টিং, এটা পুরোটাই প্রিন্টিং যারা সম্পর্কে জানেন। তো আমরা কি ওগুলো কিচ্ছু করবো না, আমরা এখানে ডাউনলোডে যাবো। যে ধরুন আমরা ডাউনলোডে মাউসটা রাখবো, শুধু মাউসটা রাখবো, ক্লিক করবো না। যখন আমরা ডাউনলোডে মাউসটা রাখবো তখন দেখেন এখানে কতগুলা মাইক্রোসফট ওয়ার্ড, ডক্স, কেমনি কী করবেন দেখেন। তো আমাদের কিচ্ছু করা লাগবে না, আমাদের যে পিডিএফ ডকুমেন্ট, তো পিডিএফে ক্লিক করবো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে A to Z, জাস্ট এই যে ডাউনলোড হওয়া শুরু, এই যে আমাদের রিজুমি ডাউনলোড হয়ে গেল অটোমেটিকলি, দেখলেন
কয়েক কেবির, জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে বাস আমাদের কিন্তু অলরেডি হয়ে গেল। তো এটাই হচ্ছে সিবি, এটাই হচ্ছে রেজিউমে, একদম প্রফেশনাল মানের। তো আপনারা সময় দেবেন, কিন্তু আমি ভিডিওটা লং হয়ে গেছে অনেক, তো আমি আর কথা না বাড়াচ্ছি। তো বুঝতে পারতেছেন, আপনারা সময় দেবেন, অনেক সুন্দর করে করবেন। এটাই হচ্ছে সিবি প্রফেশনাল মানের। আপনারা করতে পারবেন তো? যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন অবশ্যই। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পেড ভিডিও বা প্রফেশনাল মানের ভিডিও আসতেছে আমার এই চ্যানেলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।